তো তোমরা কখনোই বড় বড় টপার দেখে কোচিং সিলেক্ট করবে না, কোনো জায়গায় সময় নাই, এক্ষেত্রে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে তোমরা যেটা করবা, নিজের মেধা কাজে লাগাইবা, নিজের জ্ঞান কাজে লাগাইবা, নিজের চিন্তা ভাবনা কাজে লাগাইবা, যে কোন জায়গায় আমার ক্লাস ভালো দিচ্ছে, কোন জায়গায় গাইডলাইন ভালো দিচ্ছে, কোন জায়গায় এক্সাম ভালো দিচ্ছে, কোন জায়গায় আমি আমার প্রবলেম গুলো সলভ করে ফেলতে পারতেছি, এবং পড়া গুছিয়ে দিচ্ছে কিনা, এই ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তুমি খেয়াল করবা, ঠিক আছে? আমাদের কাছে ভর্তি হতে হবে ব্যাপারটা এরকম না, তুমি দেখবা যে কার কাছে কোয়ালিটিফুল, ঠিক আছে, ব্যাপারটা তুমি দেখবা, ঠিক আছে? তো এই কথা সবসময় মনে রাখবো আর কি। তো তোমরা সবাই টাইমলাইনে শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। ভাই আমার শেয়ার করা হয় না। ওকে, আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা। আমরা আর কথা না বাড়িয়ে হচ্ছে সরাসরি লঞ্চিং এ চলে যাব। তো তোমরা হচ্ছে প্রথমেই কোর্সের পোস্টটা দেখতে পাচ্ছ। আচ্ছা, ভয়েস তো ক্লিয়ার আছে নাকি? ওরা কি বলছে যে ভয়েসটা সব ক্লিয়ার আছে কিনা? ভয়েস তোমরা একটু জানাও যে ভয়েস ভিডিও সব ক্লিয়ার আছে কিনা। ভিডিও আমি দেখছি, ভয়েসটা আসলে চেক করা হয়নি। তো তোমরা দেখতেছো যে বিজয় 24, নামটা আসলে নামকরণ করার উদ্দেশ্য কি? আমি এর আগে মেডিকেলের জন্য মোটামুটি 3টা ব্যাচ পড়াইছি, 21, 22, 23। তো এই হিসাবে আমাদের নামকরণ করার কথা ছিল যে 4.0 অন্যান্য কোর্সের মতো। কিন্তু আমি চিন্তা করলাম যে আমরা এই লাস্ট 20 দিন আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা যেভাবে রক্ত দিয়ে এই দেশটা আসলে স্বাধীন করলো দ্বিতীয়বারের মতো, তো এই এই স্বাধীনতাটাকে আসলে আমরা স্মরণ করে রাখার জন্য আমরা বিজয় 24 নামটা দিছি আর কি। তো আমরা মানে যতদিন কোর্সটা করব ততদিন বিজয় নামে থাকবে। প্লাস কোর্সটা শেষ হয়ে গেলেও তোমরা বিজয় ব্যাচের স্টুডেন্ট হিসেবে পরিচিত হবা। প্লাস আমাদের এই কোর্সের লাভ্যাংশের একটা অংশ শহীদদের পরিবারের জন্য যাবে। আমাদের লাস্ট 20 দিনে যেসব ভাইয়েরা যেসব বোনেরা শহীদ হয়েছে সেই পরিবারের জন্য যাবে। এছাড়া হচ্ছে তোমরা জানো যে বর্তমানে কিছু সহিংসতা হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। তো তাদের কি পরিবারের প্রতি আমরা কিছুটা হচ্ছে চেষ্টা করবো কন্ট্রিবিউট করার। আমরা ছোট মানুষ, আমাদের পক্ষ যতটা সম্ভব আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা কন্ট্রিবিউট করা মানে হচ্ছে তোমরা কন্ট্রিবিউট করা, রাইট? কারণ ভর্তি কিন্তু তোমরাই হচ্ছ, তোমাদের টাকা দিয়ে হচ্ছে কোর্সটা রান হবে। তো এখানে দেখো লেখা আছে প্রথমে হচ্ছে এইচএসসি 23 ও 24 ব্যাচ। তার মানে হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো এবং ফার্স্ট টাইমার আছে, তোমাদের দুইজনের জন্য এই ব্যাচটা। মানে এইচএসসি পরবর্তীতে তোমরা হচ্ছে ফার্স্ট টাইমার হচ্ছে ক্লাস শুরু করবা, আর গাইডলাইন এখন থেকে শুরু হয়ে যায়। প্রশ্ন হচ্ছে ভাইয়া গাইডলাইন এখন থেকে কেন শুরু হবে? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই অভিযোগটা দিচ্ছ ইদানিং, যে ভাইয়া পড়াশোনায় বসতে পারতেছি না। হ্যাঁ, আমরা বিজয় লাভ করছি, ঠিক আছে, ফাইন। বাট এই যে আমরা প্রবলেমটার মধ্যে ছিলাম, আমরা সবাই একসাথে প্রবলেমের মধ্যে ছিলাম, কারোরই পড়া হয়নি, ঠিক আছে। আমিও নিজেও কোর্সের কন্টেন্ট খুব বেশি গুছাইতে পারি নাই। আমি লাস্ট হচ্ছে টানা প্রায় 5 থেকে 6 ঘন্টা বসে এইগুলা ডিজাইন করছি তোমাদের জন্য, ঠিক আছে। তো পড়ায় বসা জরুরি, রাইট? টেবিলে বসা জরুরি। তো টেবিলে যদি বসতে চাও তো গাইডলাইনে বিকল্প নেই। প্লাস সেকেন্ড টাইমার যারা 23 ব্যাচের, যারা কৃষির অপেক্ষায় ছিলা যে কৃষি পরীক্ষা হবে তারপর সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, কৃষি পরীক্ষা হওয়ার কথা ছিল 21 তারিখে, আজকে হচ্ছে অলরেডি 6 তারিখ। তো তোমার অলরেডি 15 দিন চলে গেছে। তুমি যদি আরো আশায় থাকো কৃষি কবে হবে, কবে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করবো, তাহলে তুমি আর ফার্স্ট টাইমের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তোমার উচিত এখন থেকে প্রিপারেশন শুরু করা। যার কারণে আমরা ছোটখাটো একদম মিনিমাম যে গাইডলাইন গুলা, যা না হইলে তোমার একদম নয়, মানে এইচএসসির পরে পাওয়ার থেকে এখন পাওয়া ভালো, ওই গাইডলাইন গুলো আমরা দিব, ঠিক আছে। তো এই জন্য তোমরা বোথ চেষ্টা করবো হচ্ছে এই কোর্সে আগে গিয়ে ভর্তি হয়ে যাওয়ার জন্য। কেন আগে গিয়ে ভর্তির কথা বলতেছি? আমাদের আসলে সিট লিমিটেড, বুঝতে পারছো? মানে আমরা 300 জনের বেশি ভর্তি নিব না আসলে। আমাদের যদি মানে 300 জন হওয়ার পরে কেউ যদি বলো যে ভাই আমরা হচ্ছে কোর্সের ডাবল ফি দিব, তারপর আসলে ভর্তি নেওয়া সম্ভব হবে না। আমরা ওইভাবে হচ্ছে গাইডলাইন দেই। তো চেষ্টা করবো আগে গিয়ে ভর্তি হয়ে যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমরা কোর্সের কিছু আউটলাইন দিছি, একটু সাইড দাও রাফি। কোর্সের কিছু আউটলাইন দিছি যে কোর্সে ভর্তি হলে কি কি পাবা। এর দেখা আছে, বিস্তারিত আছে, এখানে জাস্ট বলে দিচ্ছি আর কি। 130+ লাইভ ক্লাস পাবা, কিভাবে আমি পরে বলতেছি এটা। 150+ লাইভ পরীক্ষা পাবা। অনুশীলনের এমসিকিউ পরীক্ষা, দেখা যাচ্ছে কিনা রাফির জন্য, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, তোমরা দেখো। অনুশীলনের এমসিকিউ পরীক্ষা, ছক বৈশিষ্ট্যের উপর পরীক্ষা। ছক বৈশিষ্ট্য জিনিসটা কি বায়োলজিতে আমি একটু পরে বলবো এটা। প্রশ্ন ব্যাংকের উপর পরীক্ষা তোমার জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা থেকে বিভিন্ন প্রশ্ন মেডিকেলে রিপিট হয়, স্যাররা হুবহু তুলে দেয়। তো সেগুলোর উপর আলাদা পরীক্ষা আছে। ইনফ্যাক্ট এখানে একটা জিনিস অ্যাড করি নাই, বোর্ড পরীক্ষা যেগুলো তোমরা জানো যে গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জুলজির প্রায় 10 থেকে 12টা প্রশ্ন বোর্ড থেকে হুবহু তুলে দিছে। মানে একদম একদম হুবহু অপশন সহ হুবহু তুলে দিছে বোর্ড প্রশ্ন। যেখানে বায়োলজির প্রশ্ন এত কঠিন হয়, বায়োলজির প্রশ্নে সবাই হচ্ছে মানে হাবুডুবু খায়, আর সেখানে 10 থেকে 12টা প্রশ্ন দিয়ে হুবহু কমন আসে বোর্ড প্রশ্ন থেকে, তাহলে তো আর কোনো কথা নাই, তাই না? তো এই জন্য একটু আলাদা পরীক্ষা রাখছি আমরা। মনে করো বোর্ড 21 সালের বোর্ডে যে কয়টা বোর্ড আছে সবগুলোর উপর পরীক্ষা দিতে পারবা, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, চিটাগং বোর্ড। তো এরকম আর কি, ঠিক আছে। প্রিমিয়াম সাজেশন এরিয়া মার্কিং, এটা ভাইয়া ব্যাচে ভর্তি না হলে বুঝবা না এটার গুরুত্ব কতটুকু। মানে প্রিমিয়াম সাজেশন এরিয়া মার্কিং এর গুরুত্ব কতটুকু। আমার কিছু পোস্ট দেখে তোমরা বুঝবা যে আমি মাঝে মাঝে পোস্ট দিই যে দেখো আমি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার 3 মাস আগে
এই বক্সটা দাগায় দিছিলাম, ক্লাসে না কিন্তু ভাইয়া, ক্লাসে না, এমনি গ্রুপে দাগায় দিছিলাম, গাইডলাইন যে গ্রুপ, আমাদের আলাদা গাইডলাইন গ্রুপ আছে, আমি দেখাবো। দালাম দাগায় দিছিলাম, বলছিলাম যে এটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য 5 স্টার। কোন জায়গাগুলো মনে করো শৈবালের বৈশিষ্ট্য আলিম স্যারের বইয়ে, তাই না? তারপর হচ্ছে এই যে তোমার দেখছো লোহিত শৈবাল, এগুলোর বৈশিষ্ট্য যেগুলো হাসান স্যারের বইয়ে ভালো মতো নাই। তারপর হচ্ছে ছত্রাক থেকে ডিম্ব ছত্রাক, প্লাট ছত্রাক, তাই না, মাশরুম যেগুলা, ওইগুলোর বৈশিষ্ট্য থেকে আমি কয়েকটা লাইন দাগায় দিছি ভাই, ওইখান থেকে 2টা প্রশ্ন কমন। তো এই যে এরিয়া মার্কিং, এই যে প্রিমিয়াম সাজেশন, এগুলো কিন্তু পাবা বেঁচে, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র যে তুমি ফুল কোর্সে ভর্তি হলে পাবা বিষয়টা এমন না, তুমি যে কোনো কোর্সে ভর্তি থাকলে, তুমি যদি আমার 500 টাকা কোর্সে ভর্তি থাকো, তুমি এটা পাবা, ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস, মানে হচ্ছে এই স্টাডি ম্যাটেরিয়ালস গুলো তোমার সব মানে সব ব্যাচের স্টুডেন্টরা মোটামুটি পাবা। সকল দাগানো বই পাবা, প্রিমিয়াম, আমাদের প্রিমিয়াম পিডিএফ হাউস আছে, সকল দাগানো বই, এক্সট্রা রাইটারের দাগানো বই পাবা। 5,600 প্লাস অনুশীলনী প্রশ্ন, এটা জিনিসটা কি? এটা হচ্ছে অনুশীলনী দাগানো কিছু পিডিএফ আছে আমার, ঠিক আছে? মানে 2টা শিরোনাম আছে, একটা হচ্ছে যে এগুলা পড়তেই হবে, আরেকটা হচ্ছে এগুলো তুমি পরীক্ষার আগে দেখে যাবা, মানে ভুল যাওয়ার মতো। হেডলাইন হচ্ছে ভুল যাওয়ার মতো প্রশ্ন। অনুশীলনীতে মনে করো 200 প্রশ্ন আছে, এর মধ্যে আমি তোমাকে 50টা প্রশ্ন দাগাই দিব, যে এগুলা পরীক্ষা আসলে তুমি ভুল করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমার ল্যাপটপে আবার কল আসলো কেমনে? এই ল্যাপটপে কল আসে কেমনে রাখি? আচ্ছা, ল্যাপটপে কল আসলে, আচ্ছা দেখো তো 5,600 প্লাস, ভিডিও আসার পর অনেক কিছু নতুন নতুন দেখতেছি। হ্যাঁ 5,600 প্লাস অনুশীলনী প্রশ্ন, ঠিক আছে? বুঝতে পারছো তো? মানে 200টা প্রশ্ন আছে, এর মধ্যে 50টা দাগায় দিব যেগুলো ভুল যাইতে পারে তোমার। ইনফ্যাক্ট এই ভুল যাওয়া যেগুলো এখান থেকে গত বছর প্রশ্ন আসছে, ঠিক আছে, আমি দেখাবো। তারপর হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস পিডিএফ, গত বছরের প্রশ্ন কোন জায়গা থেকে আসছে, এই বছর কোন জায়গা থেকে আসতে পারে, স্যারদের মাইন্ড সেটআপটা কি। আবার কথাটা বলতেছি, স্যারদের মাইন্ড সেটআপটা কি। একটা বই যখন স্যাররা খুলতেছে, স্যাররা কোন জায়গা থেকে প্রশ্ন করার চিন্তা বেশি করতে পারে, এই অ্যানালিসিস গুলো তোমাদের দেখাবো আর কি। ইনফ্যাক্ট গাইডলাইন গ্রুপে একদম প্রায় প্রতিদিন, আমার ব্যাচের স্টুডেন্ট অলরেডি হয়তো অনেকেই লাইভে জয়েন করছো, তোমরা জানো যে গাইডলাইন গ্রুপে প্রায় প্রতিদিন আমি এগুলো দিই, যে দেখো লাস্ট 3 বছর এখান থেকে প্রশ্ন আসছে। একটা উদাহরণ দিই ছোট্ট, কোষ শ্বসন, কোষ শ্বসনের প্রোটিন পার্ট, কোষ শ্বসনের লিপিড পার্ট, লিপিডের মধ্যে ফসফোলিপিড পার্ট, 2021, 2020, 2021, 2022, 2023, টানা 4 বছর তুমি মিলাই দেখো প্রশ্ন আসছে কিনা। এরকম ছোট ছোট জিনিস পাবা। ওকে, আর কিছু বললাম না, বাকিগুলো ব্যাচে বলবো। অধ্যায় ভিত্তিক প্রিমিয়াম নোটস, প্রিমিয়াম নোটস বলতে আসলে কি, এক্সট্রা রাইটারের কিছু নোট আছে, তুমি আলিম স্যারের দাগানো বইয়ের যে নোটগুলো পাবা, তারপরে মনে করো গ্রুপ ভাবে নোট পাবা, প্রিপোজিশনের নোট পাবা, এই নোটগুলো পেয়ে যাবে আর কি। আর অধ্যায় ভিত্তিক সাজেশন টপিক, সাজেশন টপিক তো বুঝছোই, মনে করো নিউটনের বলবিদ্যা কি পড়তে হবে, কোন টপিক গুলো পড়তে হবে, না পড়লেই নয়। কোষের গঠন কোনটুকু না পড়লেই নয়। আমার ব্যাচের স্টুডেন্ট যারা আছো তারা একটু কমেন্ট করে জানাও যেগুলো পাইছো কিনা, মানে আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি সত্যি কথা বলতেছি। আচ্ছা, বিজয় 24 মেডিকেল অ্যাডমিশন প্রাইভেট ব্যাচ, ঠিক আছে? আমরা একটু ডিপে যাচ্ছি। 130 প্লাস ক্লাস, 150 প্লাস এক্সাম। তো 130 প্লাস ক্লাস আসলে কিভাবে, তো এখানে আমরা কিছু ভাগ করছি। বায়োলজিতে মোটামুটি 30টা, কেমিস্ট্রিতে 20টা, ফিজিক্সের মধ্যে 15 থেকে 20টা, ইংলিশে 60টা। আবার বলতেছি ইংলিশে কয়টা? 60টা। কারণ ইংলিশ তোমরা পারো না ভাই। ইংলিশে কেন যে পারো না সেটা মানে আন্দাজ করতে পারি, কিন্তু বলবো না এখন। তো আমাদের ক্লাস করলে ইনশাল্লাহ সমস্যা থাকবে না, ঠিক আছে? ভালো মতো বললে সমস্যা থাকবে না। 150 প্লাস এক্সামের মধ্যে তোমার হচ্ছে অনুশীলনী এক্সাম আছে, ভোকাবুলারির উপর আলাদা এক্সাম আছে ভাই, ভোকাবুলারির উপর আলাদা এক্সাম আছে। কেমনে কেমনে একটু দেখাই, দাঁড়াও। ভোকাবুলারি আলাদা এক্সাম কেমনে, তোমরা হয়তো অলরেডি ইউটিউবে আমার ভিডিও দেখে থাকবা। এই যে দেখো এইখানটায় দেখছো একটা ক্লাস, মনে হয় এটা ক্লাস। আচ্ছা আচ্ছা, ক্লাস দিয়ে দেখো, এই দেখো মাস্টার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রত্যেকটা 50টা করে দেখো, সবগুলার ক্লাস নেওয়া আছে, দেখছো? একটু জুম করি, মনে করো এটা যদি জুম করি, জুম হয় না কেন? আচ্ছা, এমনি দেখতে পাচ্ছ আশা করি, 1 থেকে 100, তারপর হচ্ছে 101 থেকে 201, 202 থেকে 250, এরকম 50টা করে প্রত্যেকটা প্রশ্নের এক্সাম। বিশ্বাস করতে পারো, মানে মাস্টার বইয়ে 900টা ভোকাবুলারি আছে, তুমি 900টা পড়ছো বই থেকে, এই 900টা তুমি এক্সাম অন্য ব্যাচে কিভাবে এক্সাম দিবা? 900 থেকে 50টা প্রশ্ন করবে, ঠিক না রাফি? অন্য ব্যাচে কি করবে? 900টা থেকে বাছাই করে 50টা প্রশ্ন দিবে। আর আমরা কি করছি জানো? 900 থেকে 900টাই প্রশ্ন। তুমি সবগুলো সেট প্র্যাকটিস করবা, যেই কয়বার ইচ্ছা ভাই, আনলিমিটেড বার, যেই কয়বার ইচ্ছা তুমি প্র্যাকটিস করবা। পরীক্ষা হলে যাওয়ার আগে যতবার তোমার মন চায়, আমরা তো ইনস্ট্রাকশন দিবই, তোমার মুখস্থ হয়ে যাবে। বইয়ে পড়ছো, এক্সাম দিছো, ভুল কালেকশন করছো, তোমার তোমার তো আর কিছু বাকি থাকে না, রাইট? আর আসবে কোত্থেকে? সবই তো পড়ে রাখতেছে, আর আসবে কোত্থেকে? এর বাইরে কিছু আসার মতো কিছু নাই, তাই না? এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। তো আমাদের ওয়েবসাইটে আসলে নতুন জিনিসগুলো আপডেট করা বাকি আছে, মানে নতুন কোর্সে আমাদের কিছু মিনি মিনি কোর্স আছে, দেখাবো একটু করে। এটা আপডেট করা বাকি আছে, সকালের মধ্যে আপডেট হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইটা যদি তুমি লিখে সার্চ করো, তুমি সেভ করে রাখতে পারো, স্ক্রিনশট তুলে রাখতে পারো। এইটা লিখে তুমি যদি সার্চ করো, তুমি হচ্ছে আমাদের কোর্সে ঢুকে সব ওয়েবসাইটে ঢুকে সবগুলো দেখতে পারবা, কোর্সের ডিটেলস দেখতে পারবা। এছাড়াও তুমি ফেসবুকে পাবা,
টেলিগ্রামে পাবা, ঠিক আছে, সব জায়গায় পেয়ে যাবে, সমস্যা নেই। সকল কোর্স বিজয় 24। সকল কোর্স মানে কি ভাইয়া? আমি তো ফুল কোর্স নিব, তাই না ভাইয়া? আমি তো ফুল কোর্স নিব, তাহলে সকল কোর্স কেন? তুমি যদি ফুল কোর্স নাও, তোমার আর কিছু দরকার নেই, এইগুলো সব বাদ, এগুলো সবগুলা এটার ভিতরে, এই সবগুলা কি এটার ভিতরে? এখন তোমার মনে হলো যে না ভাইয়া আমার হচ্ছে ক্লাস করতে মন চায় না, আছে না ভাই, আমি অফলাইনে ভর্তি হয়েছি, ভাই আমি অমুক কোচিং এ ভর্তি হয়েছি, আমি ফুল কোর্স নিতে চাই না, কিন্তু আপনার গাইডলাইনে থাকতে চাই। হইতে পারে না যে ভাইয়া আমি আপনার গাইডলাইনে থাকতে চাই, ভাইয়া আমি আপনার কাছে এক্সাম দিতে চাই, ভাইয়া আমি আপনার কাছে ইংলিশ ভোকাবুলারি ক্লাস করতে চাই। তোমাদের জন্য মিনি কোর্স গুলো, এইগুলোর প্রাইস আমি পরে দেখাচ্ছি, মানে সম্মানই দেখাচ্ছি। আপাতত এখান থেকে তুমি একটু নামগুলো দেখে রাখো। প্রথমত ফুল কোর্স নিলে তোমার তার কিছু লাগবে না, যদি না নাও তুমি আলাদা করে মেডিকেল অ্যাডমিশন এক্সাম বেস নিতে পারবা। এটার ফি হচ্ছে 1300 টাকা, আমি সামনে বলবো, সমস্যা নেই। মেডিকেল অ্যাডমিশন এক্সাম বেস নিতে পারবা। জিকে ইংলিশ আলাদাভাবে নিতে পারবা, মানে জিকে ইংলিশ সম্পূর্ণ আলাদা, সব ক্লাস সব এক্সাম। ইংলিশ ভোকাবুলারি কোর্স নিতে পারবা, মানে যত ভোকাবুলারি আছে, সিনোনিম অ্যান্টোনিম, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম এন্ড ফ্রেজ, ওয়ার্ড সাবস্টিটিউশন, এরকম যে কটা আছে তুমি সবগুলো এখান থেকে এনরোল করতে পারবা। ইংলিশ গ্রামার কোর্স, মানে তুমি শুধু গ্রামার পড়তে চাও, ভোকাবুলারি তোমার দরকার নাই, শুধু গ্রামার নিতে পারবা। জিকে কোর্স, জিকে চেঞ্জ হচ্ছে, না হলে আমি এটা অ্যাড করতাম না, বিশ্বাস করো। যদি জিকে চেঞ্জ না হইতো আমি জিকে অ্যাড করতাম না, কারণ জিকে অনলাইনে অ্যাভেলেবেল অনেক ফ্রি ক্লাস আছে। কিন্তু জিকে কোর্স কেন অ্যাড করছি? জিকে চেঞ্জ হবে না, তাই না? আচ্ছা, ওকে। জিকে ইংলিশ এক্সাম ব্যাচ, তুমি মন চাচ্ছে যে আমি অনেক জিকে ইংলিশ পড়ছি, এখন একটা এক্সাম দিতে চাই, তুমি এখান থেকে এক্সাম দিতে পারবা, ঠিক আছে। অনুশীলনীর এক্সাম ব্যাচ, অনুশীলনীর এক্সাম দিতে চাও, হ্যাঁ ফ্রিতে আমরা অনেক কিছু দিয়ে রাখছি, এক্সাম বোর্ড অনেক কিছু দিয়ে রাখছি, কিন্তু তুমি রেভিলা মানে ওয়েবসাইটে দিতে চাচ্ছ আনলিমিটেড, এটা নিতে পারো, খুবই অল্প টাকা, আমি দেখাবো সামনে। বায়োলজি এক্সট্রা ইনফো কোর্স, এই যারা যারা মেসেজ দিয়ে ইনবক্সে সারাদিন মেসেজ দিছে, আমি হচ্ছে আন্দোলনে পোস্ট দিই, এরা মেসেজ দে ভাইয়া এক্সট্রা ইনফো কোর্সটা লঞ্চ করেন না। আমি বলি দেশ দেশ স্বাভাবিক হোক, আমি যদি এখন কোর্স লঞ্চ করি, আমার নিজেরও মানে ওরকম মন নাই, প্লাস পোলাপান আমাকে দৌড়াবে যে ভাই আপনি কোর্স নিয়ে আসলেন কোথেকে, দেশ আগে স্বাধীন হোক। তো যারা যারা দৌড়াদৌড়ি করছিলা আশা করছে, ঠিক আছে, বায়োলজি এক্সট্রা ইনফো কোর্স। এই বায়োলজি এক্সট্রা ইনফো কোর্সে তুমি হচ্ছে বোটানি জুলজি ইনক্লুডেড, বোটানি জুলজি দুইটাই পাবা, এক্সাম ক্লাস দুইটাই। তুমি যদি মন চায় যে না আমি জুলজি নিব না, আমার জুলজি ভালো লাগে না, বা জুলজি বেশি ভালো লাগে পড়ে ফেলছি, তুমি বোটানি নাও। তোমার মন চাচ্ছে তুমি বোটানি নিবা না, তুমি জুলজি নাও, এটা আলাদাভাবে নেওয়ার সিস্টেম আছে, মানে সব ধরনের উপায় রাখছি। তোমার আর্থিক সমস্যার সুযোগ নাই, সব ধরনের সুযোগ আছে। আচ্ছা, আরেকটা বিষয়, ভর্তি হবা কিভাবে, এটা শেষে দেওয়া উচিত ছিল, আগে আগে দিয়ে রাখি, কারণ ভর্তি তো মেন বিষয়, এত ছিল পরে কেন করতেছি, ভর্তি দিতে হবে না তোমাদের। তো এনরোল প্রসেসের জন্য বিকাশ, নগদ, রকেট সব আছে। এই নাম্বার গুলো হচ্ছে তোমরা ওয়েবসাইটে পাবা, ফর্মে পাবা, টেলিগ্রামে পাবা, ফেসবুকে পাবা, তাও যদি না পাও আমার আইডিতে নক দিও, রাফি আইডিতে নক দিও, পেয়ে যাবে। ওকে, নেক্সট, এক্সট্রা রাইটারের ক্লাস। আচ্ছা, এক্সট্রা রাইটারের ক্লাস, কি কি এক্সট্রা রাইটার পড়তে হবে, তাই না? গুরুত্বপূর্ণ জিনিস। এবং এই এক্সট্রা রাইটার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা কাটি বলবা কিছু, যে কারা কারা এক্সট্রা রাইটার পড়বে। শোনো ভাই, আমাদের প্রথমত মেইন বইয়েরকে ফোকাস রাখতে হবে, ঠিক আছে। তুমি যদি আমাকে গ্যারান্টি দিতে পারো যে ভাই আমি মেইন বইয়ের উপরে 90% পারবো, 100% পারবো, বা 90%, 95% পারবো, দেন হচ্ছে তুমি গিয়ে এক্সট্রা রাইটার পড়বা, এক্সট্রা রাইটার ধরতে যাবা, ঠিক আছে। তো তোমার আগে মেইন বই দরকার, কখনোই এক্সট্রা ইনফো নিয়ে মাথা গামাগামি করবা না। তোমার মেইন জায়গায় ঘাটতি আছে, তুমি এক্সট্রা ইনফো নিয়ে লাফালাফি করতেছো, এই জায়গায় কিন্তু ধরা খেয়ে যাবা। সো তোমার যদি মেইন বইয়ের উপরে দক্ষতা আসে যে 90% বা আমি পারতেছি মনে হইতেছে, ঠিক আছে, এখন কেমনে বুঝবো পারতেছি? বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা না, অথবা তুমি বুঝতে পারতেছো না কতটুকু মনে রাখতে পারছো। সো পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্লাস প্লাস একটা পড়া পড়ার পর কয়েকদিন পর মনে রাখতে পারতেছো কিনা, বা পরীক্ষার হলে তাড়াতাড়ি আনসার করতে পারে কিনা, এগুলো তুমি পরীক্ষা দিয়ে দিয়ে নিজেই বুঝতে পারবা। তো তখন তুমি বুঝতে পারবা যে তোমার মেইন বইয়ের উপর কতটুকু দক্ষতা আছে। তুমি যদি বুঝতে পারো যে ভাই বায়োলজিতে আমার মেইন বইয়ের উপর দক্ষতা আছে, অর্থাৎ হাসান স্যার, আজমল স্যারের উপর দক্ষতা হয়ে গেছে 90%, দেন জায়গা তুমি এক্সট্রা ইনফোতে। এখন ভাই সবার জন্য কি এক্সট্রা ইনফো না, ওই 90% কাভার করে আসতে হবে, শর্ত আছে। এবং ভাই এক্সট্রা ইনফো না পড়লে কি মেডিকেলের চান্স পসিবল? অবশ্যই পসিবল, ঠিক আছে। বিগত বছরে অনেকেই এক্সট্রা ইনফো না পড়ে কিন্তু চান্স হয়েছে। তো তুমি কিন্তু পড়তেই হবে, ব্যাপারটা এইরকম না, ঠিক আছে। তো কিন্তু পড়লে কি হবে, পড়লে হচ্ছে বাকি যেতে তুমি আগে থাকবা, বাকি 10 জন তুমি আগে থাকবা। সো হ্যাঁ ভাই বলবে। আচ্ছা, তা আমি একটু সামারি করি রাফির কথাটা। প্রথমত, তোমরা জানো যে লাস্ট কয়েক বছরে বায়োলজির জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এক্সাম হলে প্যানিকড হয়ে যায়। আমরা যখন পরীক্ষা দিতাম 18, 19, 20, 21 সালে, বায়োলজির ছোট অপশনে প্রশ্ন হইতো, যেমন নিচের কোনটি ফসফোলিপিডের উদাহরণ, নিচের কোনটি স্টার্চের গাঠনিক একক, নিচের কোনটি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের লেচন অঙ্গের নাম, এরকম এক কথা প্রশ্ন, একটা অপশন জাস্ট আনসার। কিন্তু এখন কেমন প্রশ্ন আসতেছে যে নিচের কোনটি সঠিক নয়,
এতটুকু বড় একটা লাইন, নিচের কোনটি অমুকের জন্য সত্য, এত বড় একটা লাইন, মানে ওই যে 20 বছর আগে প্রশ্ন প্যাটার্নে চলে গেছে। তো ঝামেলা হচ্ছে যদি এটা এমন হইতো যে ভাই হাসান স্যারের বই থেকে বা হচ্ছে এই যে আজমল স্যারের বই থেকে প্রশ্নটা করছে, তাও আমাদের সমস্যা ছিল না, কারণ আমরা বইগুলো কলেজেও পড়ছি, অ্যাডমিশনও পড়ছি। স্যাররা কি করে, এই যে আজিবুর স্যার, এই যে আলিম স্যার, এই যে মাজদা ম্যাম, এদের বই থেকে ওই বড় অপশনের প্রশ্ন করে। মানে বিষয়টা বুঝলাম, মরার উপর খাড়ার গা, এমনিতেই বড় অপশন, সময় 1 ঘন্টা, প্রশ্ন 100টা, মিক্স প্রশ্ন, মানে এমন না যে বায়োলজি আলাদা কেমিস্ট্রি আলাদা আলাদা করে দেখাবো, প্রশ্ন মিক্সড, বায়োলজি বড় অপশন, তা আবার এক্সট্রা রাইটার। মানে তুমি বুঝতেছো তুমি পরীক্ষার হলে বসে আছো, তোমার এতগুলা বিষয় সামাল দিতে হচ্ছে। এখন আমরা অনেকেই বলি যে এক্সট্রা রাইটার না পড়েও ঢাকা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব, বা এক্সট্রা রাইটার না পড়েও এতগুলা মার্ক আনা সম্ভব, বাট তুমি ওই লেভেলের স্টুডেন্ট কিনা এটা তো বুঝতে হবে। এখন কথা হচ্ছে ভাই আমি যদি ওই লেভেলের স্টুডেন্ট না হই তাহলে কি আমি এক্সট্রা রাইটার পড়তে পারবো? এটা তুমি কিভাবে যাচাই করবা? তুমি কোচিং এ তো প্রথম 4-5টা পরীক্ষা দিবা, বা আমাদের ব্যাচে 4-5টা পরীক্ষা দিবা, দেওয়ার পরে তুমি যদি দেখো যে তোমার বায়োলজিতে 80% মার্ক আসতেছে, তার মানে তুমি হাসান স্যার আজমল স্যারের মধ্যে ভালো দক্ষতা তোমার। নেক্সট, এটা তো ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, তুমি যদি দেখো তোমার জিকে ইংলিশে 70% মার্ক আসতেছে, অথবা 60% প্লাস মার্ক আসতেছে, মানে জিকে ইংলিশ তুমি একদমই পারো না এরকম না। ফার্স্ট ক্রাইটেরিয়া, বায়োলজি তুমি 80% মার্ক পাচ্ছ, 50-এ 40, 100-তে 80। সেকেন্ড ক্রাইটেরিয়া, জিকে ইংলিশে তুমি 60 থেকে 70% মার্ক পাচ্ছ, মানে তুমি মোটামুটি ভালো জানো, এখন বাকিটুকু তুমি পড়বা। তখন তুমি গিয়ে এই এক্সট্রা রাইটার গুলো পড়বা। পড়লে সুবিধা কি, এই যে তুমি ভাষাগুলো যে জানলা, আলিম স্যারের বইয়ের ভাষা আর ভাই হাসান স্যারের ভাষা এক না ভাই, পড়ে দেখো। আজিব স্যার একটু মিলে, কিন্তু আলিম স্যারটা একদমই মিলে না। তো এই যে ভাষাটা জানবা, পরীক্ষার হলে অন্য স্টুডেন্টরা কি করবে জানি না, তোমার কনফিডেন্স থাকবে তুঙ্গে, যে আমি হচ্ছে এতগুলা বই পড়ে আসছি, 3টা বই পড়ে আসছি, এর বাইরে প্রশ্ন হওয়া সম্ভব না, শাওন ভাইয়া বলছে দেখাইছে, সবগুলো ছক, সবগুলো উদাহরণ, সবগুলো বৈশিষ্ট্য, এইসব সবগুলো কাজ, এগুলো পড়লেই মোটামুটি কমন পড়ে যায়, মানে পুরো বইটা তোমার পড়তেও হয় না, ওই বাছাই করা জিনিসগুলো রিডিং দিলেও হয়ে যায়। তাহলে প্রথম ক্রাইটেরিয়া, তুমি বায়োলজিতে 80% মার্ক পাচ্ছ। দ্বিতীয় ক্রাইটেরিয়া, জিকে ইংলিশে 60 থেকে 70% মার্ক পাচ্ছ, মানে তুমি হচ্ছে মনে করো 50 থেকে 25 বা 30 মতো মার্ক পাচ্ছ, তার মানে তুমি ওকে, সমস্যা নেই, মানে একদম যে পারো না এরকম না। এই কথা কেন বললাম, কারণ অনেকে এক্সট্রা রাইটারে গুরুত্ব দিতে গিয়ে জিকে ইংলিশ পড়ো না, জিকে ইংলিশে কিন্তু পড়তে হবে। তো তুমি যদি জিকে ইংলিশ মোটামুটি পারো, তখন তুমি এক্সট্রা গুরুত্ব দিবা। এখন হচ্ছে এক্সট্রা রাইটারে আমরা তোমাকে কিভাবে হেল্প করবো একটু দেখো। এখানে দেখো ইউটিউবের 2টা স্ক্রিনশট নিয়ে আসছে। জীব প্রযুক্তি আজিবুর স্যারের ক্লাস, খনিজ লবণ প্রশাসন প্রশোধনে আজিবুর স্যারের ক্লাস, সাবাসের, মানে এখন তো অ্যাটলাস ক্লাসের সাথে সাবাসের ক্লাসে মেডিকেল অ্যাডমিশন ব্যাচ এভাবে বায়োলজি এক্সট্রা রাইটার ক্লাসে পড়িয়ে দেওয়া হচ্ছে। এই সাবাসে শেয়ার দিছি না আমাদের লাইভ? ওকে। তো ফুল কোর্সের ফি কত? ফুল কোর্সের ফি আসলে 5,000 টাকা, কিন্তু 500 টাকা তোমাদের জন্য সালামি, মানে এটা বোনাস ডিসকাউন্ট, ঠিক আছে? তো 4,500 টাকা তোমরা পাঠাবে। ওকে, তো কি কি পড়াবো আমরা? বোটানিতে আমরা পড়াবো হচ্ছে আলিম স্যার, মানে মেইন রাইটার হচ্ছে বোটানিতে হাসান স্যার, আর এক্সট্রা রাইটার হচ্ছে আলিম স্যার এবং আজিবুর স্যার। এক্সট্রা রাইটারের মধ্যে বেশি গুরুত্ব দিবে আলিম স্যার, আর জুলজির মধ্যে হচ্ছে আমাদের আজমল স্যার মেইন রাইটার, এবং এক্সট্রা হচ্ছে আলিম এবং মাজদা ম্যাম, ঠিক আছে? আলিম স্যার। ওকে, তো নেক্সট আমরা যাচ্ছি ইউনিক এক্সাম সিস্টেম। অলরেডি বলে ফেলছি এটা তোমাদের, যে আমাদের এক্সাম সিস্টেমের স্পেশালিটি দেখো, এই যে দেখো ইডিএম এন্ড ফ্রেজ, একদম দেখতে পাচ্ছ, এই যে দেখো 701 থেকে 750, 500 কত, এটা 651 থেকে 700, ঠিক আছে? তো এই যে ইউনিক এক্সাম সিস্টেম, মানে প্রত্যেকটা প্রশ্নই আছে আমাদের পরীক্ষায়, তুমি পরীক্ষা দিতে 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 মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো। ইংলিশে আর বায়োলজি এগুলো তো আছে, এক্সট্রা এক্সাম আছে। প্রিমিয়াম গাইডলাইন, প্রিমিয়াম গাইডলাইন কি, আমাদের আলাদা গাইডলাইন গ্রুপ আছে, একটা নামই হচ্ছে প্রিমিয়াম গাইডলাইন, ঠিক আছে? তো এই প্রিমিয়াম গাইডলাইন আমরা আসলে কি বলি, কি বলি আমরা প্রিমিয়াম গাইডলাইনে? তার কিছু কথা। প্রবলেম, এই প্রবলেম গুলো কোথেকে আসছে? এই প্রবলেম গুলো তোমরা আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছো, তার মানে একটা কথা কিন্তু ক্লিয়ার, তোমরা আমাকে ইনবক্সে প্রশ্ন করতে পারবা। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। মনে করো ইনবক্সে প্রশ্ন করছো, আমি হচ্ছে রাতে ফ্রি হয়ে তোমাদের রিপ্লাই দিলাম, ভয়েস দিয়ে দিলাম, তো একটু ধৈর্য ধরতে হবে আর কি। তবে ইনবক্সে প্রশ্ন করতে পারবো, অন্যান্য কোর্সে দেখবা ভাইয়াদের খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? কিন্তু আমাদের তোমরা খুঁজে পাবা সবসময়। তো প্রবলেম হচ্ছে হাসান স্যার ও আলিম স্যার একসাথে মিলিয়ে পড়বো কিভাবে? একজন স্টুডেন্ট আমাকে ইনবক্সে নক করছে, বলে দিছে এই দেখো মেসেজ, এই যে মেসেজ। তো প্রবলেম হচ্ছে ডেইলি পড়ার 100% কভার হয় না ভাইয়া, ডেইলি পড়া কভার করতে পারি না, কি করব? সমাধান আছে, সমাধান এখন বলতেছি না, তোমরা দেখে নিতে পারবা স্ক্রিনশট নিয়ে। বায়োলজি মনে থাকে না ভাইয়া, বায়োলজি মনে থাকে না, সমাধান মানে মোট কথা সবগুলো তোমাদের যা যা প্রবলেম আছে এই ক্ষুধার দুনিয়ায়, ঠিক আছে? প্রায় মনে হয় 70টার মতো কোর্স দিয়ে দিছে অলরেডি প্রিমিয়াম গাইডলাইনে। তো এইগুলো তো তোমরা নতুন ব্যাচে পাবা, নতুন ব্যাচে ফরওয়ার্ড করে দিব না, ওদের প্রবলেম মানে তো তোমাদের প্রবলেম, তো এইগুলো প্রবলেম আর প্রবলেম থাকবে না, ইনশাআল্লাহ প্রবলেম পানি হয়ে যাবে। বোটানি কিভাবে পড়লে ফুল প্রিপারেশন হবে? লাল দিয়ে দিছি কেন?
আর এটা একটু সিক্রেট, মানে বাইরে বলা যাবে না আর কি, ঠিক আছে, ব্যাচের পোলাপানদের জন্য এটা বলে দিলে আর কি ব্যাচের পোলাপানদের দাম কই রইলো। কেমিস্ট্রি কিভাবে পড়লে ফুল প্রিপারেশন হবে, ফিজিক্স কিভাবে পড়লে ফুল প্রিপারেশন হবে। আচ্ছা, অনেকে বলতে পারো ভাই আপনি তো খুশি কেন? আমি আসলে বিজয়ের খুশিতে খুশি, ঠিক আছে ভাই, অনেক কষ্ট করছি বিশ্বাস করো। বিজয়ের আগের দিন আমি হচ্ছে ওই রাস্তা দিয়ে ওই তুমি তোমার বাসায় গেছিলাম মনে আছে, এই রাস্তা দিয়ে পুরাটা হচ্ছে আমি মাথা নিচু করে চক্কর দিতেছি, যে আর আমার 1 কিলোমিটার সামনে হচ্ছে আমার ভাইদের লাইট অফ করে গুলি করে মারতেছে, অথচ আমি এখানে কিছু করতে পারতেছি না, কারণ গেলে আমার গুলি করবে, আমি এখানে দেখতে পারতেছি না সামনে। তো এই যে কষ্টটা, আগের দিন কষ্ট পরের দিন বিজয়, তো এর চেয়ে বেশি আসলে আনন্দের কিছু হতে পারে না। এখানে কিছু ক্লাসের আমরা দিছি, তুমি যদি জিকে ইংলিশ কোর্সে ভর্তি হও, এই জন্য আলাদা একটা ভিডিও আছে, ভিডিও দেখলে বুঝে যাবে। তো তুমি যদি জিকে ইংলিশ কোর্সে ভর্তি হও, তো সেখানে তুমি হচ্ছে ওয়ান অফ সাবস্টিটিউশন, মাস্টার ইডিয়মস, মাস্টার স্টিরিয়ন দেখছো, সবগুলো হচ্ছে আমরা 50টা করে 100 করে পড়াই দিছি, একদম হাতে ধরে ধরে সূক্ষ্মভাবে পড়াই দিছি। এখন অনেকে বলতে পারো ভাইয়া ভোকাবুলারি কি ক্লাস প্রয়োজন আছে কিনা, ঠিক আছে, অনেকে হচ্ছে আমাদের সাথে দ্বিমত হয় যে ভাই ভোকাবুলারি ক্লাস দরকার নাই, আহ সময় নষ্ট। তো আমি একটু বলি যে সবচেয়ে বড় কথা হচ্ছে আহ নাই মামার চেয়ে কানা মামা ভালো। বিষয়টা কি, নাই মামা কানা মামা জিনিসটা কি, তুমি ভয়ে ভোকাবুলারি পড়ো না, তুমি অ্যাডমিশনের স্টুডেন্ট, তুমি কলেজ লাইফে পড়ো নাই, অ্যাডমিশনে তোমার এত সময়ও নাই, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অনেকগুলো সাবজেক্ট, তো তুমি ভয়ে ভোকাবুলারি পড়ো না, বই জীবনও খুলো না, হয় কিনা সেকেন্ডে আমরা মিলতেছি কিনা কথাগুলো দেখো, যে ভয়ে তুমি বই খুলো না, জীবনও সিনোনিম পড়ে যাচ্ছ না, প্রিপোজিশন পড়ে যাচ্ছ না, তুমি পরীক্ষায় কেমনে কমনের আশা করো, তাই না? তো আমরা যদি ক্লাস নিলে তুমি পড়ো, তাহলে ক্লাস নেওয়া কি ভালো না? ক্লাস নেওয়া তো ভালো, যদি আমি তোমাকে 1 ঘন্টা বসায়া 100টা ওয়ার্ড শিখাইতে পারি, আমি যদি তোমাকে 7 ঘন্টার ক্লাসে মোট 700টা ওয়ার্ড শিখাই দেই, সেখান থেকে তুমি যদি 2টা প্রশ্ন কমন পাও, তাহলে তোমার ক্ষতি কোথায়? কারণ 7 ঘন্টা তো তুমি অনেক জায়গায় ইনভেস্ট করতেছো। তুমি যদি অফলাইন কোচিং এ ভর্তি হও, অফলাইনে এখন কোনো কথাবার্তা বলতেছি না, আমরা আলাদা ভিডিও দিব যে অনলাইন নাকি অফলাইন, নিজ এলাকা নাকি ঢাকা, বলবো সমস্যা নেই। তো অফলাইন কোচিং এ যদি ভর্তি হও, তুমি প্রতিদিন যাওয়া আসাতেই দেখবে 1 ঘন্টা নষ্ট হচ্ছে। তো তুমি যদি 7 দিন যাওয়া আসা করো, তোমার 7 ঘন্টা তো হয়ে গেল। এই 7 ঘন্টা তুমি যদি সিনিয়র অ্যান্টোনিমে দাও, তোমার কি কাজে আসবে না? প্রশ্ন তো এখান থেকে আসতেছে, মাস্টার বই থেকে প্রশ্ন আসতেছে। তো আমরা এখন হচ্ছে কোর্স গুলো আর একটু মানে প্রাইজিং গুলা বলতেছি, এগুলো ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে, সমস্যা নেই। এখানে লিখে দিচ্ছি যে মেডিকেল অ্যাডমিশন ফুল ব্যাচ, মোট 5,000 টাকা ফি, তোমরা পাঠাবো হচ্ছে 4,500 টাকা, বাকি 500 টাকা খায় ফেলবা, বাসায় বলবা যে ফি 5,000 টাকা, আর 500 টাকা তোমরা তো মিষ্টি খাবা, মিষ্টি কেন খাবা এখন বললাম না, বুঝতেছো তো? আচ্ছা, এরপর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন এক্সাম ব্যাচ 1,300 টাকা, ঠিক আছে? বিশ্বাস করো ভাই, এই 1,300 টাকার তুলনায় যে পরিমাণ এক্সাম পাবা, এই আমার ব্যাচে যারা আসে একটু বলো যে কম দিছি কিনা জিনিসপত্র, 1,300 টাকা দিয়ে যে এক্সাম গুলো পাবা, অর্থিট, ঠিক আছে, অর্থিট একদম এক কথা। তারপর হচ্ছে জিকে ইংলিশ ফুল ব্যাচ, ফুল ব্যাচ মানে কি, এখানে হচ্ছে ক্লাস একদম সব ইনক্লুডেড, 1,700 টাকা, ঠিক আছে? অন্যান্য জায়গার সাথে তুলনা করো, দেখো কিছু। ও আচ্ছা, আমি তো একটা কথা বলি নাই, তোমরা তো জিকে ফাইনাল ডিভিশন নোট পাবা, ইংলিশ ফাইনাল ডিভিশন নোট পাবা, এটা একটু দেখাই দিই, দাঁড়া দাঁড়া দাঁড়া। এবার করা হবে বোঝানো হইতেছে, করা হবে। কই গেল কই গেল, এটা দিন মনে হয়। রাত খাটতেছি বুঝছো। এই যে দেখো, আমাদের একটু জিকে ইংলিশ ফাইনাল ডিভিশন নোটটা তোমাদের দেখে, এই যে এগুলো এভাবে ভাবছো, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখো আমাদের এই 3টা জিনিস আপডেট হয়েছে, মেডিকেল ফুল ব্যাচ, জিকে ইংলিশ প্রাইভেট ব্যাচ, আর মেডিকেল এডমিশন এক্সাম ব্যাচ, ঠিক আছে, বুঝছো? এই 3টা জিনিস আপডেট হয়েছে, বাকিগুলো ওই যে নিচে 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 আপডেট হয়ে যাবে, তোমরা এখান থেকে এনরোল করতে পারবা। আর এই যে দেখো জিকে ফাইনাল রিভিশন বুক, দেখছো, জিকে ফাইনাল রিভিশন নোট, তো এটা হচ্ছে 100 টাকা বাইরে হচ্ছে আমরা স্টুডেন্টের কাছে সেল করি, তো তোমরা এটা ফ্রিতে পাবা পিডিএফ ভার্সন, আপাতত আমরা প্রিন্টেড ভার্সন আনতেছি না, কোর্সে ভর্তি হইলে তোমার আর কোনো জায়গায় কিছু দরকার হবে কিছু না। দরকার হবে না, এনাফ। মানে ভাইয়া, অনেকে জিজ্ঞাসা করো যে ভাইয়া আপনাদের এখানে ভর্তি হওয়ার পর কি আরো উন্মেষে ভর্তি হবো কিনা, বাইরে ভর্তি হওয়া লাগবে কিনা, বা আরো কয়টা কোচিং লাগবে? তোমাকে এতটুকু বসার দিতে পারি যে তুমি যদি আমাদেরকে সম্পূর্ণ ফলো করতে পারো, আর কোনো জায়গায় কিছু লাগবে না, বুঝছো? বলতে পারেন ভাই আপনাদের ক্লাস কেমন হবে, ক্লাস তুমি ইউটিউবে দেখতে পারবা, ডেমো ক্লাস দেখতে পারবা, ইউটিউবে আছে আমার নিজের অ্যাটলাস মেডিকেল এডমিশন প্রিপারেশন, আর ভাইয়ের ইউটিউব চ্যানেল, শাওন ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখতে পারবা। এই যে সমস্যা নাই। ওয়েবসাইটে যদি নিচে যাও, দেখবা হচ্ছে যে এখানে অনেকগুলো ডেমো ক্লাস দেওয়া আছে, এই দেখো আওয়ার ডেমো ক্লাসেস, তো এনজাইম তো ক্লাস। ডেমো ক্লাস দেখলে তুমি বুঝতে পারবা যে ক্লাস কেমন। এক্সাম নিয়ে বললাম না, exam নিয়ে তো ভাই বললো যে সকল প্রশ্নের পরীক্ষা, যতবার ইচ্ছা পরীক্ষা, যখন ইচ্ছা তখন পরীক্ষা, আনলিমিটেড। আনলিমিটেড ভাবে পরীক্ষা দিতে পারবা। তারপরে হচ্ছে গাইডলাইন তো আমরা দিতেছি, এবং আমরা যতটা খাটি অন্য জায়গায় জীবনে খাটে না। দেখো একটা ব্যাপার খেয়াল করো, আমরাই তোমার ক্লাস নিব, আমরাই তোমার পরীক্ষা নিতেছি, আমরাই তোমাকে সরাসরি মেন্টরিং করতেছি, বুঝছো? তো তোমার অন্য কারোর কাছে যাওয়া লাগতেছে স্টুডেন্ট না। কিন্তু 2-3 হাজার না, দুটো মানে লিমিটেড স্টুডেন্ট, তুমি 300 জনের মধ্যে, এই যে আমার মনে হয় রাফি প্রতিদিনই মনে হয় 200-300 রিপ্লাই দেয়। এমনি রিপ্লাই দিই। আমি যখন রাফির বাসায় যাই দেখি সারাদিন রিপ্লাই দিচ্ছে, ভয়েস দিচ্ছে, আমি কই কেমনে, পরে বল ভাই আপনি কেমনে, আপনি কেমনে রিপ্লাই দেন, আপনি যেমনি দেন এমনি দিই, মানে বুঝতে পারছো তো ওর অবস্থা আমাদের। তো এই আর কি, আমরা কোর্সে যতটা সময় দিই, বিশ্বাস করে কোর্সের বাইরের থেকে আরো অনেক সময় দিই, মানে একটা ক্লাসে, কোর্স বলতে ক্লাস আর এক্সাম বোঝাচ্ছি,
যে একটা ক্লাস নিতে আমরা যে পরিমাণ সময় দিই, মানে ক্লাস 2 ঘন্টা, আর এক্সামের প্রশ্ন মানে আমরা 1 ঘন্টা 3 ঘন্টা, এই 3 ঘন্টার বাইরে আমরা অনেক সময় দিই। তো হয়তো আমাদের চোখে পড়তেছে তোমরা যে ভাই আমার তো 3 ঘন্টা সময় দিচ্ছে, আসলে গাইডলাইনের জন্য ইনবক্সে মেসেজ অবশ্যই আমরা স্টুডেন্টদের রিপ্লাই গুলো আগে দিই, তাই না, পরে হচ্ছে বাকিদের রিপ্লাইটা শেষ করি। তো এইগুলো তো বুঝতে হবে, তাই না? তো এখানে হচ্ছে তোমরা এই যে ডেমো ক্লাসগুলো দেখতে পারবা, এখানে আমার ডেমো ক্লাসগুলো দেওয়া, আমি হচ্ছে রাফি গুলো অ্যাড করে দিব, ঠিক আছে? আর এই যে দেখতেছো রাফি, একটু দেখো তো এই যে ভিডিওটা, যে মেডিকেল ইংলিশের প্রশ্ন কোন জায়গা থেকে আসে, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা আমাদের মেডিকেল কোর্সে কি কি কিরকম ক্লাস, ঠিক আছে? আর একটু আমি নিচে যাচ্ছি, এইখানে হচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চারা যারা গত বছর চান্স পাইছে, আহ জাতীয় মেধায় 2060তম রংপুর মেডিকেল কলেজ, আনোয়ার আজিম কুমিল্লা মেডিকেল কলেজ, তো শাফি আমার মেডিকেলের। আচ্ছা, তো এখানে হচ্ছে সর্বার ছবিও আসতো, কিন্তু সর্বর তো প্রথম দিয়ে মনে হয় চলে গেছে, বুঝছো? এটা লোডিং দিবে না, মানে যাইতেছে একটা পর একটা যাইতেছে আর কি। সার সুলিমান মেডিকেল কলেজ সেকেন্ড টাইম, আর কিন্তু সেকেন্ড টাইম এসে সার সুলিমানের চান্স পাইছো। তো এরকম আর কি, তুমি হচ্ছে এই যে উমার 305তম মুগদা মেডিকেল কলেজ, তো তুমি যে ওয়েবসাইটে যাও একটা পর একটা ছবি দেখতে পাও, মোট 124 জন চান্স পেয়েছে। যে শিহাব আমার খুব কাছের স্টুডেন্ট, ঠিক আছে? তো এরকম তুমি দেখতে পাবা। আর হচ্ছে কি, যদি রিভিউ দেখতে চাও যে যারা ভর্তি হয়েছিল তাদের রিভিউটা কি, তো এখানে রিভিউ গুলো দেখতে পাবে। তালহা হচ্ছে সেকেন্ড টাইমে মেডিকেলে চান্স পাইছে, সে কি বলছে দেখো, জুনিয়ররা 1-to-1 গাইডলাইনের জন্য হলেও ভাইয়ার ব্যাচ এনরোল করা উচিত। অ্যাডমিশনের ক্রুশাল টাইমে মনে হতো যে কেউ যে গাইডলাইন দিত কিভাবে কি করলে ভালো আউটপুট পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে সাবাস আমাদের বেস্ট অপশন, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এগুলো দেখতে পারো ওয়েবসাইটে ঢুকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা একটু সামনে আগাই আমাদের কোর্সে। জিকে ইংলিশে ফুল পেজ বলছিলাম, কি রে এটা কি হলো? আচ্ছা, তো এরপর দেখো ইংলিশ ভোকাবুলারি কোর্স, মানে তুমি শুধু ভোকাবুলারি নিতে চাও 610 টাকা নিতে পারবা। তুমি ইংলিশ গ্রামার নিতে চাও 610 টাকা নিতে পারবা। তুমি হচ্ছে শুধু জিকে নিতে চাও 500 টাকা নিতে পারবা। তো 500, 600 আর 600, মোট 1700। এই যে 1700, মানে আমরা 1700 টাকা ভাঙছি, মানে 1700 টাকা আমরা ব্রেকডাউন করে 3টা পার্টে ভাগ করছি, ঠিক আছে? আর কিছুই না। তো যারা ফুল কোর্স নিচ্ছ তাদের যে কথা আলাদা করে নিলে একই কথা। জিকে ইংলিশ এক্সাম ব্যাচ 510 টাকা, মানে শুধু জিকে ইংলিশ এক্সাম, তুমি শুধু ইংলিশ এক্সাম দিবা, শুধু জিকে এক্সাম দিবা। ওকে। অনুশীলনীর এক্সাম ব্যাচ, শুধু অনুশীলনী প্রশ্নগুলো হাজারি স্যার, কবি স্যার, তপন স্যার, ইসাক স্যার বারবার এক্সাম দিতে চাও, এটা নিতে পারো 350 টাকা। বায়োলজি এক্সট্রা ইনফো কোর্স, বোথ বোটানি এন্ড জুলজি, 500 টাকা ক্লাস পাওয়া, এক্সাম পাবা, ঠিক আছে? আমি এটা বলছিলাম যে তোমাদের সাধ্যের মধ্যে রাখবো, সবগুলো সাধ্যের মধ্যে বলছিলাম, এইটা বিশেষ করে সাধ্যের মধ্যে রাখবো যাতে কারো সমস্যা না হয়। অন্যান্য ম্যাক্সিমাম জায়গায় এই এক্সট্রা ইনফো কোর্স গুলো 1000 টাকা 2000 টাকায় তারা লঞ্চ করে, আমরা 500 টাকায় লঞ্চ করছি। এবং তুমি যে আলাদা করে বোটানি নিতে চাও, অনলি বোটানি, এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাদের প্রত্যেকটা ফন্ট হচ্ছে লাল সবুজ, মানে সবুজের মাঝে লাল, মাঝখানে লাল, চারপাশে সবুজ, আমরা বাংলাদেশের পতাকা অনুসারে আমরা দিছি আর কি। ওকে। তো অনলি বোটানি এক্সট্রা ইনফো কোর্স 250 টাকা। আর যদি তুমি হচ্ছে অনলি জুলজি এক্সট্রা ইনফো কোর্স নিয়ে চাও সেক্ষেত্রে 250 টাকা। আচ্ছা, এখন কথা হচ্ছে রুটিন কি ভাইয়া? রুটিনটা দেখতে চাই, তাই না? প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে ক্লাস কবে থেকে, রুটিনটা একটু দেখতে চাই ভাইয়া। তো এটা আসলে আমাদের বিজয় 24 মেডিকেল কোর্সের একটা আউটলাইন আর কি, ঠিক আছে? কোর্স প্ল্যানটা যদি দেখতে চাও তাহলে এখান থেকে তোমাদের একটু কাজ আসবে। দেখো আমরা হচ্ছে 3টা ফেজে ভাগ করছি, বুঝতে পারছো? প্রথম ফেজ 7 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর। তো আমরা আমরা আশা করছি তোমাদের পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরের 3-4 তারিখের দিকে হয়তো বা শেষ হবে, ঠিক আছে? তো যদি ওইটা পিছায় আমরা রুটিন এখানে পিছাই দেবো, কারণ প্রশ্ন নাকি পড়ে গেছে, কেমনে পড়ছে জানি না আসলে, নাকি প্রশ্ন নিয়ে গেছে একসাথে, আল্লাহ জানে। 7ই সেপ্টেম্বর যদি না হয় আমরা 2-3 দিন পিছাই দেবো, সমস্যা এটা নিয়ে বেড়া নাই। মানে এইভাবে প্ল্যানটা দেখো, 7ই সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর ফার্স্ট ফেজ, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো পড়ানো হবে, ফুল সিলেবাসের চ্যাপ্টার গুলো পড়ানো হবে, ফুল সিলেবাস, এক্সট্রা মানে শর্ট সিলেবাসের বাইরে। তো বুঝোই তো ক্লাস করতে হবে। 5ই অক্টোবর থেকে 7ই নভেম্বর এখানে জৈব রসায়ন আছে, প্লাস অন্যান্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে। আর লাস্টের দিকে 9 নভেম্বর থেকে 4 ডিসেম্বর আমরা হচ্ছে ছোট ছোট পৃথিবীর চ্যাপ্টার গুলো রাখছি। আর একবার সিলেবাস শেষ করার পর আমরা রিভিশন দিব, ঠিক আছে? তো রুটিন যদি দেখতে চাও আমরা 7ই সেপ্টেম্বর দেখতে পারো। দেখো সব সব ফুল সিলেবাসের ক্লাস দেখতেছো কিনা, এগুলো সব গ্রুপে দেওয়া আছে, দেখবে কোষ রসায়ন, কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, এটা একটা ক্লাস 2 ঘন্টায়। আবার এখানে একটা ক্লাস লিপিড এনজাইম, তারপর ইংলিশ গ্রামার। এই ইংলিশ গ্রামার মানে 1 কোনটা 2 কোনটা এইটা আবার তুমি জানতে পারবা এখান থেকে। এখানে দেখবা দেওয়া আছে জিকে ইংলিশ সিলেবাস পার্টে, দেখবা দেওয়া আছে ইংলিশ গ্রামার। দেখো গ্রামার আমরা কত ইজিলি তোমাদের জন্য নিয়ে আসছি। প্রথম ক্লাসে নাউন পড়াবো, দ্বিতীয় ক্লাসে নাউনের উপর প্রশ্ন সলভ করবো, মাস্টার বইয়ে যে কটা প্রশ্ন আছে। তৃতীয় ক্লাসে নাম্বার জেন্ডারে কোশ্চেন সলভ করাবো, এগুলো তো মুখস্থ পড়া, তাই এটার জন্য আলাদা থিওরি ক্লাস নাই, জাস্ট কোশ্চেন সলভ। প্রোনাউনের থিওরি আছে, তাই এটা হচ্ছে ক্লাসিফিকেশন, আবার প্রোনাউনের উপর কোশ্চেন সলভ করাবো। মানে বুঝতেছো কিনা এই রুটিনটা কত আমরা চিন্তা করে বানাইছি। আমরা দুজন বৈশা বৈশা একসাথে মানে ঘন্টার পর ঘন্টা এগুলা বানাইছি আমরা, ঠিক আছে? ওকে। তো রুটিনে দেখতে পারো যে ল্যাবরেটরি, ক্লাস কবে থেকে ক্লাস 7 তারিখ থেকে শুরু করবো আমরা ইনশাল্লাহ। আর গাইডলাইন শুরু হবে, ক্লাস কবে থেকে শুরু তোমার জানার বিষয় না, তুমি যদি ভর্তি হও তুমি এখন ভর্তি হবে,
এ হচ্ছে শেষ কথা। কারণ মেডিকেলের জন্য যা যা গাইডলাইন লাগে এইচএসসির পরে যেগুলো দিতাম এগুলো এখন থেকে দেওয়া শুরু করব। কারণ এইচএসসির পরে তাড়াহুড়ার মধ্যে দেখা যায় যে তোমরা এগুলো মাথামাটি পর ঢুকে না। এখন থেকে যে পোস্ট গুলো তোমার পড়া লাগবে না, তুমি শুধু কথাগুলো শুনবা যে এগুলো এগুলো পড়তে হবে। তোমার বায়োলজি এক্সাম বাকি না, তোমার কেমিস্ট্রি এক্সাম বাকি না। তো তুমি আমি বায়োলজি যেভাবে গাইডলাইন দিব, কেমিস্ট্রি যেভাবে গাইডলাইন দিব, এখান থেকে তো এইচএসসি তে এমসিকিউ হুবহু কমন পাবা। আমরা যদি মেডিকেলে কমন দিতে পারি, এইচএসসি তে কমন দিতে পারবো না? মেডিকেলের প্রশ্ন কয়টা? 30টা। এইচএসসি এর প্রশ্ন কয়টা? 50টা, দুই বছর মিলে। যদি 30টা কমন দিতে পারি, 50টা কমন দিতে পারবো না? বুঝছো কিনা বিষয়টা? তো এই যে দেখো ভৌত জগৎ, পরিমাপ, গ্রামার, এখানে দুইটা ক্লাস কিন্তু দেখো, 11 সেপ্টেম্বর 9 সেপ্টেম্বর দুইটা করে ক্লাস। তো বিষয়টা আসলে কি, সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো হচ্ছে সপ্তাহে 5 দিন, বুঝছো? আর হচ্ছে জিকে ইংলিশ ক্লাস হচ্ছে সপ্তাহে 4 দিন। তো কিভাবে, সকালে হচ্ছে আমাদের সাবজেক্টিভ ক্লাস আর রাতে হচ্ছে আমরা গ্রামার ক্লাস। তো আমরা মিলাই ক্লাস নিব, সমস্যা নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি যে ইংলিশ যে ক্লাসগুলো এগুলো আমি নিব, জিকে ক্লাসগুলো হচ্ছে রাফি নিব, আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গুলো আমি আর রাফি হচ্ছে ভাগ করে নিব। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সকালে সাবজেক্ট ক্লাস, রাতে হচ্ছে ইংলিশ ক্লাস, জিকে ক্লাস। তো বুঝতেছো, এটা সমস্যা নেই আশা করি। এই রুটিন সবগুলো তোমরা হচ্ছে ড্রাইভ লিঙ্ক দেখবা দেওয়া আছে, আমরা যে কোর্স লঞ্চিং করছি না সেখানে দেখবা দেওয়া আছে। ওকে, তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাও। আমাদের কোর্স সম্পর্কে কথাবার্তা এগুলাই। আর মনে হয় না কিছু বাকি আছে, না বাকি নেই। তো রাফি কিছু বলতে চাইলে বলো, ওদের কোনো প্রশ্ন থাকলে জানাও, যে দেখি প্রশ্নগুলো আছে কিনা। আচ্ছা, আমি যদি বলি, তোমরা যদি প্রশ্ন করো যে ভাই মেডিকেলে চান্স পাইতে কি কি লাগে, ঠিক আছে? তো নাম্বার ওয়ান, তোমার পক্ষ থেকে কি কি আমি সেটা বলি। সেটা হলো যে তোমার পক্ষ থেকে তোমার দেখবে যে সৎভাবে পরিশ্রম। সৎভাবে পরিশ্রম মানে হচ্ছে তুমি ইচ্ছা করে তো সময় নষ্ট করবা না, ঠিক আছে? বা হচ্ছে তুমি কি বলা যায়, অযথা সময় নষ্ট করবা না। কারণ এডমিশনের সময়টা কম থাকে, এবং যেহেতু কম সময় থাকে, সো এই জায়গাটায় প্রত্যেকটা মোমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট। সো তোমার দিকে দায়িত্ব হলো চান্স পাওয়ার ক্ষেত্রে যে তুমি সৎভাবে পরিশ্রম করবা, ঠিক আছে? শুধু পরিশ্রম না, সৎভাবে, ঠিক আছে? অনেস্টলি পরিশ্রম করবা। এরপরে হচ্ছে রেগুলার থাকা পড়াশোনার মধ্যে, ঠিক আছে? ওই সৎভাবে পরিশ্রম, এই কথার মধ্যে রেগুলার চলে আসছে অলরেডি, ঠিক আছে? তো আমাদের যেভাবে বলি এভাবে শুনবা, যে রেগুলার ক্লাস করবা, রেগুলার এক্সাম দিবা, রেগুলারিটি মেনটেন করা, এটা ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে, এডমিশনে। এবং কি বলে, তারপর হচ্ছে আহ, সৃষ্টিকর্তারে ভুলে যাবে না, এটা মনে রাখো। এডমিশনে গিয়ে অনেকে এমন হয় যে পড়তে পড়তে সৃষ্টিকর্তার কথা ভুলে যায়। এজন্য আহ, পড়াশোনায় রেগুলার থাকবা, অনেস্টলি পরিশ্রম করবা, এবং সৃষ্টিকর্তার প্রতি খেয়াল রাখবা, ঠিক আছে? নামাজ, এই মুসলিমরা নামাজ রোজা করবা, হিন্দুরা তাদের ধর্মীয় কাজ করবা, ঠিক আছে? তো তোমরা এই ব্যাপারগুলো খেয়াল রাখবা, রেগুলার থাকবা। দেন হচ্ছে উম এবার আসো যে আমাদের পক্ষ থেকে কি কি, ঠিক আছে? আমাদের পক্ষ থেকে কি কি ক্লাসের ক্ষেত্রে, ভাইয়া শোনো, আমরা নতুন না। আমাদের কাছে ছোট মনে হইতে পারে, কিন্তু শাওন ভাইয়েরও দেখতেছো, ভাই 4 বছর ধরে পড়ায়। তো আমিও দীর্ঘদিন পড়াই, কিন্তু অফলাইনে পড়াইছি। অনলাইনে খুব বেশি ক্লাস দেওয়া হয় নাই, কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ, অর্জন করতে পারছি। তো এই জন্যই সাহস হইতেছে এবার ফুল মেডিকেল কোর্স আনার জন্য। তো ক্লাসের দিক থেকে এক্সপিরিয়েন্স ক্লাস পাইবে, এটা নিয়ে সমস্যা নাই। অন্য 5 জায়গায় তোমরা তুলনা করে দেখতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবং ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করাই দিব আমরা, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ, এবং বইটাকে গুছাইয়া দিব, ঠিক আছে? এবং আমরা লিখে লিখে পড়াবো, বইটাকে গুছাই দিব। এক্সট্রা ইনফোর উপর তো আলাদা করে ক্লাস থাকবেই। তারপর হচ্ছে অনুশীলনের উপর আলাদা করে ক্লাস, এক্সাম থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা গাইডলাইনের যে ব্যাপারটা, তোমাদের সাথে 24 ঘন্টা কানেক্টেড থাকবো। বিভিন্ন সমস্যা, তোমরা অনেকে এমন থাকে না, পার্সোনাল প্রবলেম, বিভিন্ন পার্সোনাল প্রবলেম বের হয়, বা এটা আটকে গেছি, এমসিকিউ আটকে গেছি, বা এটা কেমনে করছি বুঝি না। তো এগুলো দেখা গেছে যে অন্য জায়গায় সলভ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরাই তোমাকে সলভ করে দিব, ঠিক আছে? আমাদের সব টিম থাকবে আলাদা প্রয়োজনে, যেখানে আমরা নিজেরা তোমাদেরকে সলভ করে দিব বিভিন্ন পার্সোনাল প্রবলেম। তো পার্সোনাল প্রবলেম সলভ হইলো, এক্সট্রা ইনপুট যে তিনটা ছিল এটা হইলো। এখন আসো জিকে ইংলিশ, ভাই কি করব? শোনো, জিকে ইংলিশের ক্ষেত্রে দেখতেছিস তো সবচেয়ে বেশি ক্লাস দিতেছি, জিকে ইংলিশের সবচেয়ে বেশি ক্লাস, এবং মেমোরাইজিং পার্টের উপর আলাদা বেশি গুরুত্ব। কারণ কি দেখো তো, আমরা যখন প্রতি বছরই দেখি যে প্রত্যেকটা বছর ইংলিশের যখন প্ল্যান পড়তে যায়, ইংলিশের ভোকাবুলারিতে গিয়ে সমস্যা হয় ম্যাক্সিমাম, ঠিক আছে? যে গ্রামার যা বুঝে এমনি এমনি কভার করে ফেলে, কিন্তু ভোকাবুলারিতে সমস্যা হয়। এই জন্য ভোকাবুলারির উপর আলাদা করে ক্লাস রাখছে অনেকগুলা। কোচিং এ দেখবা 5টা 6টা 7টা ক্লাসে ইংলিশ পড়া শেষ করে দিছে। আমরা ভোকাবুলারির উপর আলাদা আলাদা টপিকে আলাদা আলাদা ক্লাস, গ্রামার আলাদা আলাদা টপিকে, ছোট ছোট টপিকে আলাদা আলাদা করে ক্লাস। এবং আমাদের যে সবচেয়ে ভালো বই, বা ভালো বইয়ের মধ্যে অন্যতম একটা বই মাস্টার বই, এই মাস্টার বই থেকে প্রতি বছর কমন আসে, ঠিক আছে? মাস্টার বই কমপ্লিট করে ফেলতে পারলে তোমার ইংলিশের প্রিপারেশন অনেকটাই হয়ে যাবে। তো ওইটা ধরে ধরে সব পড়ানো হয়ে যেতেছে। তো তুমি নিজেও পড়া লাগবে না, আমরা ক্লাস দেখবা, সাথে সাথে দেখবা অটোমেটিক পড়া হয়ে গেছে, কিছু বুঝো না, ক্লাসের মধ্যে অটোমেটিক সলভ। সো ইংলিশের উপর কিন্তু আলাদা গুরুত্ব দেওয়া হইতেছে। এবং তোমাদের জিকে, জিকে তো নিয়ে আমি বলছি, তারপরে এখানে কিছু বলি যে জিকে আসলে তোমাদের বলছি যে চেঞ্জ করবে, ওকে, কিছুটা চেঞ্জ করবে, ওকে, যে বঙ্গবন্ধু সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কিত কিছু তথ্য, বা শেখ হাসিনা বাদ দিতে পারে, বা ইতিহাসের কিছু ব্যাপার স্যাপার চেঞ্জ হইতে পারে। সো কিন্তু
খুব বেশি চেঞ্জ হবে না, খুব বেশি চেঞ্জ হবে না। প্রাচীন বাংলার ইতিহাস কি চেঞ্জ হবে? 1971 সালে মুক্তিযুদ্ধ ছিল, চেঞ্জ হবে? তারপরে বিশ্ব কজন চেঞ্জ হবে? বা মেইন টপিক গুলোকে চেঞ্জ হবে না। তো কিছু জিনিস চেঞ্জ হবে, তখন সেটার জন্য আমরা আছি, আমরা দেখাবো। এবং যা চেঞ্জ হবে সবার জন্যই সেম। তো টেনশনের আলাদা করে কারণ নাই, টেনশন করার আলাদা করে কারণ নাই। আমরা তো আছি, দেখাবো, ঠিক আছে? তো আর মেডিকেলের সিলেবাস সেম থাকবে, সেকেন্ড টাইমারও থাকবে, এটা অনেকের কনফিউশন। সেকেন্ড টাইমারও থাকবে কিনা, সেকেন্ড টাইমার থাকবে কিনা, সেকেন্ড টাইম থাকবে। এবং মেডিকেলের সিলেবাস সেমই থাকবে, কারণ একটা সিস্টেম চেঞ্জ করতে দীর্ঘদিন সময় লাগে, বুঝছো? তো এটা মনে রাখো। হ্যাঁ, প্রশ্নকর্তা চেঞ্জ হয় না, মন্ত্রী চেঞ্জ হয়েছে, বুঝছো? প্রশ্নকর্তা কিন্তু চেঞ্জ হয় না, মন্ত্রী চেঞ্জ হয়েছে। এবং প্রশ্ন সেই ডাক্তারই করবে। সো ওই আর চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কারণ নাই। তো আমাদের পক্ষ থেকে ক্লাস বলো, এক্সাম বলো, গাইডলাইন বলো, সকল কিছু আমরা দিব, ইনশাল্লাহ, সমস্যা নাই। তুমি শুধু ভরসা রাখতে হবে। 10 জায়গায় ঘোরাঘুরি করবে না। তোমার ক্ষেত্রে আমার একটা কথা হলো যে 10 জায়গায় ঘোরাঘুরি করো না, এখানেও ভর্তি আছে, ওখানে ভর্তি আছে, দরকার নাই ভাই। তুমি একটা জায়গায় ভালো করে ফলো করো, একটা জায়গায় মেইন ফোকাস দাও, দেখবা যে হ্যাঁ, অন্য জায়গায় এক্সাম বেস দিতে পারো, এক্সাম বেসে পরীক্ষা দিতে পারো, ওকে? হ্যাঁ, এক্ষেত্রে সমস্যা নেই। আমি আরো ভিডিও দিব যে অনলাইন নাকি অফলাইন ভালো, কেন ভালো, ওর পিছনে ভিডিও দিব। বাসায় থাকা ভালো নাকি ঢাকা যাওয়া ভালো, ভিডিও দিব, সমস্যা নাই। তবে আমার কথা হচ্ছে ভাই, যদি এক কথাই বলি যে অনলাইন নাকি অফলাইন ভালো, অনলাইনে টাকাও বাঁচে, সময় বাঁচে, ইফেক্টিভনেস বেশি আছে, বুঝছো? সো অনলাইনে পড়া বেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই আসলে, বুঝছো? যত বড় টিচারই জিজ্ঞাসা করো অনলাইনে পড়া বেটার, এটাই বলবে। কারণ আগে এই সুযোগটা ছিল না, এখন অনলাইনে অনেক বেশি সুযোগ আছে। তো তুমি কেন সুযোগটা কাজে লাগাইবা না? তোমার যদি অনলাইনে আচ্ছা, এই শোনো, একটা মজার কথা মনে হয়েছে যে আহ, ধরো অনেকে বলে যে অনলাইন আসার আগে কি অফলাইন ছিল না, তখন কি মানুষ অফলাইনে পড়ে চান্স পাইতো না? এখন আমার কথা হচ্ছে, মনে করো তুমি রাস্তাতে হেঁটে যাচ্ছ, হ্যাঁ, ওভারব্রিজ দেখতেছো রাস্তার মধ্যে। তো ওভারব্রিজ কবে আসছে? ওভারব্রিজ কিন্তু শেখ হাসিনার আমলে আসছে, এরাই কিন্তু ছিল না, বিএনপি আমলে ছিল না। তো এখন ধরো বিএনপির আমলে কোন একজন লোক বললো যে ওভারব্রিজ বানাইছে শেখ হাসিনা, আমি ওভারব্রিজ উঠবো না, আমি রাস্তায় এমনি পার হবো, সে অ্যাক্সিডেন্ট করবে না বাঁচবে? ঠিক আছে, তো বিষয় হচ্ছে এরকম। আগে অফলাইন যেমন শুধু ছিল, অনলাইন ছিল না, আগে কাটমার্ক কেমন ছিল, 60 পাইলে চান্স হয়ে যেত, 58-তে চান্স হইতো। এখন দেখো আগের থেকে প্রশ্ন ফার ফার কঠিন, অনেক কঠিন, কিন্তু কাটমার্ক কিন্তু ভাই কমতেছে না, 68-69-এ চান্স হচ্ছে। তার মানে ওই যে ওভার ব্রিজের মতো, আমরা হচ্ছে ওভার ব্রিজ, ঠিক আছে? তুমি রাস্তাতে হাঁটো, সমস্যা নেই, তুমি পার হইতে পারবা, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে ভাই যেটা বললো, কাটমার্ক কিন্তু বাড়তেছে, কাটমার্ক বাড়তেছে মানে কিন্তু কম্পিটিশনও অনেক বেশি বাড়তেছে, বুঝছো? তো অনলাইনে অনেক বেশি সুবিধা হওয়ার কারণে সবাই কিন্তু সুবিধা নিতেছে। দেখা গেছে যে প্রত্যন্ত অঞ্চলের একটা স্টুডেন্ট, গ্রামে থাকা স্টুডেন্ট, অনলাইনে সুবিধা নিয়ে সে খুব ভালো জায়গায় চান্স পাইতেছে, বুঝছো? তো অনলাইনে যেহেতু সুবিধা আছে, তুমি যদি অনলাইনে সুবিধা না নাও, তুমি এই কম্পিটিশনে পিছিয়ে যাবা। এবং কি বলা যায়, তোমাকে কেউ গুনবেও না, আসলে সত্যি কথা যেটা, বুঝছো? তোমাকে কেউ গুনবেই না। 1.5 লাখ পরীক্ষা দেয় ইংলিশ ক্লাস 5টা অফলাইনে, ইংলিশ 5টা থেকে 6টা ক্লাস মাত্র, বুঝছো? বুম বাং দিয়ে শেষ করে দিব, সেই তোমার আবার আলাদা করে অনলাইনে ক্লাস করেই কভার করতে হবে, বুঝছো? তো এগুলো বোঝার চেষ্টা করো। অনলাইনে যত সুবিধা আছে, সুবিধাটা কাজে লাগানোর চেষ্টা করো, ঠিক আছে? ঠিক আছে। তো না, এই ছিল আমাদের পক্ষ থেকে কথাবার্তা। আমরা আমাদের পক্ষ থেকে কথাবার্তা বলার চেষ্টা। তোমাদের প্রশ্ন থাকলে ইনবক্সে নক করতে পারবা, ঠিক আছে? সমস্যা নাই। আর তোমরা অনেকে প্রশ্ন করে রাখছো লাইভে, ঠিক আছে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব, ঠিক আছে? আমরা রিপ্লাই দিব, আমরা পরে চেক করব। আর আরো প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে আমাদের জানাইবা। ক্লাস শুরু হবে কখন থেকে? ক্লাস শুরু হবে তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হলেই 7 তারিখে, ঠিক আছে? ভাই বলছে। এবং এর মাঝখানে যারা ভর্তি হবে তাদেরকে আমরা এইচএসসির সাথে সাথে এডমিশনটা কিভাবে ম্যাচ করে ফেলা যায়, এই ব্যাপারগুলো নিয়ে গাইডলাইন দিব, ঠিক আছে? তো আবার কথা হবে ইনশাল্লাহ, বিভিন্ন ভিডিওতে কথা হবে, পোস্টে কথা হবে, গাইডলাইন মূলক সেশনে কথা হবে। আসসালামু আলাইকুম।